আজ ভাত কপালে জুটিনি, ওই কারণে মশলা মুড়ি খেতে হচ্ছে। এখন সময় হচ্ছে 5টা। আমি কি এমন জিনিস এনেছিলাম যাতে আমাকে পুলিশ 2 ঘন্টা আটকে রেখেছিল? এই মন্দিরটা কোথায় কেউ বলতে পারবে? প্রতিদিনের মতো আজকেও বাহানা করেছে আমার মেয়ে আমার কোলে উঠে আদর খাবে, তারপরে আমাকে ডিউটি যেতে দেবে। তো ওকে আদর টাদর করা হয়ে গেছে, ওর মায়ের কাছে দিয়ে দিলাম, মায়ের কাছে দিয়ে আবার গুড মর্নিং গাইস, প্রতিদিনের মতো আজকেও ডিউটি করি বললাম। আমি পেশায় একজন অনলাইন ক্যাব ড্রাইভার। তো চলো ডিউটি অন করি। ডিউটি অন করে কেমন কি আর্নিং করছি, কোথায় যাচ্ছিল। প্রথম ট্রিপ পেয়ে গেলাম রূপসী আবাসন থেকে যাবে জকা। তো চলো পিক আপ করি, তারপরে কথা হচ্ছে। তো পিক আপ হয়ে গেছে। পিক আপ করে যাওয়ার সাথে সাথে দেখি প্রচণ্ড জ্যাম রাস্তায়। আমার জোকা যেতে যেতে প্রায় 2.25 ঘন্টা লেগে গেছে। তা রাস্তায় যেতে যেতে এত জ্যাম, ধারণার বাইরে যে আজকে এত জ্যামে ফাঁসবো বুঝতে পারিনি। তারপরে জোকা পৌঁছে গেলাম। জোকা পৌঁছে গেলে কিছু দূর গিয়েই তো ওনাকে জোকা ড্রপ করার সামনেই আমার পয়লান মন্দির। তা ভাবলাম পয়লান মন্দির থেকে একটু ঘুরে আসি। পয়লান মন্দিরে গেলাম। পয়লান মন্দিরে গিয়ে দেখি কত সুন্দর দৃশ্য। তো ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিও শ্যুট করলাম, ফটো শ্যুট করলাম। তারপরে ওখানে ডিউটির জন্য আবার চুপচাপ করে বসে বললাম। বসার পরে একটা ডিউটি আসে আমার কাছে, যে ডিউটিতে যাবে সায়েন্স সিটিতে, কিছু যাবে প্রোডাক্ট, যেটা হচ্ছে ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস পাঠাতে হবে সায়েন্স সিটিতে। ওনাদের কাছ থেকে পিক আপ করে প্রোডাক্টগুলো পিক আপ করার পর এবার বিল টিলগুলো সব টোটাল দেখে নিলাম। বিল দেখে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড গরম, যেহেতু নন এসি চালিয়ে যাচ্ছি আমি, সেই কারণে এত গরম পড়েছে ধারণার বাইরে। হঠাৎ করে মনে পড়লো যে ওই রাস্তায় যদি কোনো পিক পাই, তা পিক আপ করে আবার একজনকে নেতাজি মেট্রো স্টেশন ছাড়ি, তারপরে আবার এই প্রোডাক্টগুলো সায়েন্স সিটির ভিতরে ড্রপ করি। ড্রপ করার পর আবার ভাবছি যে কোথায় যাব। ওখান থেকে আবার সায়েন্স সিটি বেরিয়ে যায়। সায়েন্স সিটি বেরিয়ে যাওয়ার পিছন থেকে বেরিয়ে যায়, আইটিসি পিছন থেকে বেরিয়ে গিয়ে কিছু খেতে হবে, তার জন্য এখানে দাঁড়িয়ে পড়ি। সকালে ভাত জুটিনি, তার জন্য কাকার থেকে মশলা মুড়ি কিনে নিলাম। মশলা মুড়ি খেতে খেতে হঠাৎ করে আবার একটা বুকিং আসে, ওখান থেকে যাবে সেক্টর 5-এ। তো সেক্টর 5-এ যাওয়ার জন্য আবার রওনা দিলাম। সেক্টর 5-এ গিয়ে ওখান থেকে আবার রিটার্ন বুকিং পেয়ে গেলাম আমি রাজারহাটে চলে এসে ড্রপ করে ডিভাইস। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো পরে